শহরের প্রজ্ঞা ভবনে শনিবার অনুষ্ঠিত হল সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ কর্মসূচি। অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী তার ভাষণে কেন এই সমারোহ তার ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেন, আজ এখানে এই অভিযান চিফ মিনিস্টার নবদিশা অভিযান 50 কোটি টাকা এবং 80টি ইন্টিগ্রেটেড ফার্মিং এর ক্লাস্টারের জন্য 32 কোটি টাকার যে কর্মসূচি সেটার যাত্রার সূচনা করা হলো। এর লক্ষ্য প্রান্তিক ব্যক্তি অর্থাৎ লাস্ট মাইল পর্যন্ত যারা দরিদ্র পরিবারের রয়েছেন অথচ এইচএসজিতে যুক্ত হয়নি তাদেরও আর্থসামাজিক মানোন্নয়ন এই অভিযানের মূল লক্ষ্য। তাদেরকে তো আমি ধন্যবাদ দেবই, কিন্তু যারা এই কাজে সম্পূর্ণ যারা সম্মান পায়নি বা যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি তারাও কিন্তু এই অভিযানের তারা সাফল্যের জন্য তারাও কিন্তু কৃতিত্বের অধিকারী। আজকে এখানে এই অভিযান অর্থাৎ চিফ মিনিস্টার নবদিশা অভিযান, এটা 50 কোটি টাকা এবং 80টি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টারের জন্য 32 কোটি টাকা অর্থাৎ সর্বমোট 82 কোটি টাকার যে কর্মসূচি সেটা একটু আগে আমরা উদ্বোধন করলাম। এটার মেইন লক্ষ্য কি, যেখানে দরিদ্র প্রান্তিক পরিবারের যারা আছে লাস্ট মাইল, যেটা আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী এখানে বলেছেন, যে যারা একদম প্রান্তিক পরিবারের যারা এসএইচজি গ্রুপের যারা এখনো এসএইচজি গ্রুপের মধ্যে, একটু আগে আমি একটা প্রোগ্রামে সকালে আমি গিয়েছিলাম, সেখানে আমাকে বলা হয়েছে প্রায় 91,000 আমাদের এসএইচজি গ্রুপ, কিন্তু একটু আগে মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন যে এখন যে প্রতিদিন বেড়ে যাচ্ছে প্রায় 1,08,000 এসএইচজি গ্রুপ হয়েছে। তারা যারা এখনো এসএইচজি গ্রুপের মধ্যে যুক্ত হয়নি কিন্তু তাদেরও যাতে সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস বাড়ে, তাদের জীবনমাত্রার যাতে মান উন্নয়ন হয়, তার জন্য এই অভিযানের লক্ষ্য। টিআরএলএম এর যে অধীনে এখন পর্যন্ত 4,84,000 মহিলা 53,951টি স্বসহায়ক দলের সাথে যুক্ত। কিন্তু অনেক কারণে, বিভিন্ন কারণে এই সুযোগের যে সুযোগ নেওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু অনেক নিতে পারেনি। সেই কারণেই এই সহায়ক দলের যারা বাইরে আছেন তাদেরকে এই অভিযানের মাধ্যমে তারাও যেন এই বেনিফিটগুলো পায়, সেই কারণে আজকের এই নবদিশা অভিযানের সূচনা, চিফ মিনিস্টার নবদিশা অভিযানের সূচনা। শনিবারের এই সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ এবং চিফ মিনিস্টার নবদিশা অভিযান কর্মসূচি সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে অভিযানের সূচনা করেছেন সমস্ত এসএইচজির সদস্যরা লাভবান হবেন। যেখানে এই সরকার আসার পর রাজ্যে এসএইচজির সংখ্যা ছিল 4,120টি, সেখানে বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে 53,000। এর সঙ্গে যুক্ত হয়েছেন 4,84,000 মহিলা। এরপরেও অনেকে বাদ পড়েছেন। লাস্ট মাইল অবধি যে সমস্ত দরিদ্র পরিবারের থেকে বাদ পড়েছেন তাদেরকেও এই স্কিমের মাধ্যমে যুক্ত করা হবে, তারাও যাতে শক্তিশালী হতে পারে। অর্থমন্ত্রী আরও জানান, রাজ্যে এখন লাখপতি দিদির সংখ্যা 1,08,784 জন। 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মধ্যে রোজগেরে মহিলার সংখ্যা 1,07,240 জন। 5 লক্ষ থেকে 10 লক্ষ পর্যন্ত রোজগেরে মহিলা রয়েছেন 112 জন। তা আমাদের মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমরা আরও এগিয়ে যাব। সত্যি কথা বলতে কি, দেশের প্রধানমন্ত্রী যেমন সারা ভারতবর্ষে লাখপতি দিদির ঘোষণা করেছেন, তেমনি রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও 1 লাখপতি দিদির ঘোষণা করেছিলেন। আজকে দ্বিধা হয়, বলতে হয় যে 1 লাখ দিদি নয়, আজকে আমরা তথ্য অনুযায়ী প্রায় 1,08,747 জন আমরা দিদিকে লাখপতি হিসাবে এই রাজ্যে আমরা সৃষ্টি করতে। এবং যদি আপনারা জানেন যে 1 লাখ থেকে 5 লাখ টাকার মধ্যে যে রোজগারের পরিমাণ, সেখানে 1,07,240 জন মহিলা সেখানে পৌঁছে গেছে। আমাদের টার্গেট ক্রমান্বয়ে এরপর অ্যারেঞ্জ করতে হবে এবং আমাদের দপ্তর যারা অফিসার্স তারা এটার জন্য লক্ষ্য করে, যেখানে এরপরে 1 থেকে 5 লক্ষ টাকা নয়, 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা, 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা, এই লক্ষ্য নিয়ে আমাদের আরো এগোতে হবে। এবং যদি আমরা দেখি অলরেডি 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত রোজগারের রাজ্যেরও হিসাব আছে,
যেখানে 1129 জন সেই রাস্তায় পৌঁছে গেছে। এবং আমার বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সংখ্যাও ক্রমশ যে লাখপতি দিদিকে ছাড়িয়ে 2 থেকে 5 লাখ টাকা এই সংখ্যাতে আমরা পৌঁছাবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে আমরা কাজ করতে হবে। লক্ষ্য করা যাচ্ছে রাজ্যে গ্রামীণ অর্থনীতি অনেক মজবুত হয়ে চলেছে এসএইচজি গ্রুপের কর্মতৎপরতার কারণে। 1,08,000-এর ওপর এই গ্রুপের এখন সংখ্যা। এক্ষেত্রে যারা পিছিয়ে পড়েছেন বা এখনো যারা কোনো কারণে যুক্ত হতে পারেননি এসএইচজি গ্রুপের সাথে, তাদেরকে আরও উৎসাহিত করার জন্য এবং এর সঙ্গে যুক্ত করার জন্য সদর্থক পদক্ষেপ নেওয়া দরকার। তবেই গ্রামীণ সমস্ত জনপদ আলোকিত হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। আপনার চেয়েও আপন জুড়ে থাকে বাঁধন, আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।